নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে বমি বা ভমিটিং নিয়ে আলোচনা করেছি, কেন হয়, কিসের জন্য হয়। তো আমি বলেইছিলাম ওখানে যে আমি ভমিটিং নিয়ে কিছু হোমিওপ্যাথি ওষুধ আপনাদের সাথে আলোচনা করব। তো এই ভিডিওতে যাই হোক শুরু করা যাক। আমি নশিয়া যখন হয় সেই সম্পর্কিত ওষুধগুলো না অন্য একটা ভিডিওতে আলোচনা করব। মানে এত ভমিটিং নিয়ে ওষুধ আছে, আমি একবারে বলেও শেষ করতে পারবো না। আর আবারও শুরুতেই বলছি যে হোমিওপ্যাথি ওষুধ দয়া করে এইভাবে খাবেন না। আমি জাস্ট কিছু সিমটমস নিয়ে আলোচনা করছি না। আমাকে অনেক ডাক্তারবাবুরাও আছে, তারা রিকোয়েস্ট করে যে একটু মেডিসিন নিয়ে আলোচনা করুন। আর আপনাদের বলছি দয়া করে কোনো মেডিসিন এইভাবে খাবেন না, নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন। আর প্রেগনেন্সির সময় ভমিটিং কেন হয় এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। তো এই সংক্রান্ত কোনো ওষুধ যদি হয়, আমি একদিন নয় একটা ভিডিও নিয়ে এই সংক্রান্ত একটা ভিডিও বানাবো। যাই হোক, তাহলে শুরু করি। আচ্ছা, যদি কোনো বাচ্চা মিল্ক বা মিল্কি প্রোডাক্ট, মানে মিল্ক প্রোডাক্ট কোনো একদমই সহ্য করতে পারে না, যখনই দুধ বা কোনো দুগ্ধজাত জিনিস খায় সাথে সাথে প্রচুর পরিমাণে বমি চলে আসে, তার সাথে মানে বমির পরে প্রচণ্ড দুর্বল আর প্রচণ্ড ড্রাউজি হয়ে পড়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাথিউসা খুব ভালো কাজ করে। আর ধরুন যাদের বাচ্চাদের খুব দাঁত ওঠার সময় খুব বমি হচ্ছে, গরমকালে খুব বমি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাথিউসা খুব ভালো কাজ করে। মানে অ্যাথিউসা বমির জন্য, বাচ্চাদের এই বমির জন্য, মানে ওদের বমিটা কেমন হয় বলুন তো, হঠাৎ বমি, তার সাথে মানে একটা মিল্ক হোয়াইট সাবস্টান্সেস, একটা ইয়েলো ফ্লুইড, মানে যেন মনে হয় বমিটাকেও চিজি ম্যাটার একটা বমি চলে আসে। আর তার সাথে মানে যা খাচ্ছে সেটাই যেন সাথে সাথে তুলে দিচ্ছে। আর একদম অনেক ক্ষেত্রে কি হয়, মানে বাচ্চাদের যদি খুব গ্রিনিশ ভমিটিংও হয়, আমরা কিন্তু অ্যাথিউসা প্রেসক্রিপশন করে থাকি। আর বাচ্চা কি করে বলুন তো, প্রচণ্ড দুর্বল, মানে খুব দুর্বল হয়ে পড়বেন, মানে স্টুল করার পর বমি করবে, মানে একটা কোনো যদি স্প্যাজামের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে বমি করবে, তাহলে কিন্তু মানে অ্যাথিউসা খুব ভালো ওষুধ। আরেকটা মানে যদি বমির ওষুধ বলি, সবভাবে বমি করবে কিন্তু আর মানে এক্সেপ্ট লাইন অন রাইট সাইড, ডান দিক ছাড়া। এবার তার সাথে কী হয়, প্রচণ্ড ড্রাউজিনেস আর প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড ঘুম ঘুম ভাব। আমরা অনেক সময় কলেরা, আগে যখন কলেরা মরবাস হতো, বা কলেরা তো এখন সেইভাবে দেখা যায় না, কিন্তু বইতে লেখা আছে এটা কলেরার পরে, বা ধরুন ডায়রিয়া পরে, এগুলো কিন্তু দিয়ে থাকি। আর তার সাথে মানে প্রচণ্ড ঘাম, মানে বিন্দু বিন্দু ঘাম একদম সারা শরীরে থাকবে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিমটার মানে। আর যদি ধরুন কারুর এরকম হয়, যখনই জল খাচ্ছে সেটা সাথে সাথে বমি করে দিচ্ছে, মানে যা জলটা খাচ্ছে বা যে কোনো ফ্লুইড খাচ্ছে সাথে সাথে সেটা বমি করে দিচ্ছে, তার সাথে প্রচণ্ড অফেন্সিভ মানে স্টুল হচ্ছে। আর যদি ওয়াটারি স্টুল হয় তাহলে কিন্তু ভেরেট্টামাবলম, কিন্তু অফেন্সিভ স্টুল হলে এই ওষুধ ড্রাগটার কথা আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে বিসমাথ। বা ধরুন মানে কারোর অপারেশন হয়েছে, কোনো রকম পেট কেটে কোনো অপারেশন হচ্ছে, সেটা সিজার বলুন বা যে কোনো অপারেশন বলুন, তারপরে যদি বমি ভাবটা আসে, তাহলে কিন্তু এই বিসমাথ বা নাক্স বা স্ট্যাফিসেগ্রি আমরা দিয়ে থাকি। বা ধরুন কারোর ক্ষেত্রে মানে কার্বলিক অ্যাসিড, যারা প্রচণ্ড ড্রিঙ্ক করে তাদের যদি বমি হয়, সেক্ষেত্রে কিন্তু কার্বলিক অ্যাসিড বা অনেক এটা আমরা ইউজ করে থাকি। এটা তো আমরা সকলেই জানি, ককিউলাস ক্যারেজ, মানে গাড়িতে চললে বা সমুদ্রে গেলে বা সি সিকনেস বা কার সিকনেসের ক্ষেত্রে ককিউলাস কিন্তু খুব ভালো ওষুধ। বা ক্রোটালাস, মানে খুব রাগ ভাগ, আবার ওই ডান দিকে ফিরে শুতে পারে না, বমিটা জ্বরের পরে বমি হয়, এটাও কিন্তু খুব ভালো ওষুধ। মানে ধরুন আবার কেউ এরকম করছে, মাঝরাতে বমি করছে, মানে খেতে বসেছে, খেতে খেতে টেবিল থেকে উঠে যাচ্ছে, খেয়ে দিয়ে আবার বমি করছে, মানে খেয়ে দিয়ে গিয়ে বমি করছে আবার এসে খাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ফেরামমেড খুব ভালো ওষুধ। আচ্ছা, যদি সকালবেলা কেউ মানে গলা পরিষ্কার করে বা ব্রাশ করার সময় যদি কারোর বমি ভাব আসে, সেক্ষেত্রে ইউফ্রেশিয়া, ব্রাইনিয়া খুব ভালো ওষুধ। আরে ধুর, ফোনটা সাইলেন্ট করতেই ভুলে গেছি।